আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব একটি কন্ডাক্টরের সাথে কিভাবে টাইমার কানেকশন করা হয়। ধরুন আপনারা একটি মোটর চালাবেন এবং সেই মোটরটিকে স্টার্ট করে দেওয়ার পর কিছুক্ষণ পর অটোমেটিক্যালি বন্ধ করা প্রয়োজন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ করা প্রয়োজন। বন্ধ করার জন্য কোনো সুইচ চাপতে হবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এই সার্কিটে কন্ট্রোল কানেকশন কিভাবে করবেন তা আমি আজকে বিস্তারিতভাবে এই ডায়াগ্রামের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ধরে নিন আপনার কাছে একটি 3 ফেজ মোটর বা একটি সিঙ্গেল ফেজ মোটর আছে, যা এই কন্ট্যাক্টরের সাথে কানেকশন করা আছে। পাওয়ার টার্মিনালের এখানে আপনি ইনপুট সাপ্লাই, এখান থেকে আপনি মোটর কানেকশন করেছেন। যখন আপনি স্টার্ট সুইচটা চাপ দিবেন তখন এই কন্ডাক্টরটি অন হবে এবং মোটরটি রানিং হয়ে যাবে। আপনি যদি চান যে এই মোটরটি রানিং করার পর অটোমেটিকভাবে 20 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এই মোটরটি বন্ধ হবে। মোটরটিকে কিছুক্ষণ চালানোর পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে, অর্থাৎ কিছুক্ষণ পর বন্ধ করার জন্য আমি এই ডিলে টাইমারটি ব্যবহার করেছি। মোটরটিকে কতক্ষণ চালাবেন সেটা নির্ভর করবে আপনার উপর, এবং আপনি যদি এই টাইমারে যত টাইম সেটিং করে দিবেন ঠিক ততক্ষণ পরে আপনার এই মোটরটি বন্ধ হয়ে যাবে। এখন এই সার্কিটের কন্ট্রোল কানেকশন কিভাবে করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল কানেকশন করার জন্য আমি একটি কন্ট্রোল ওয়্যারিং ডায়াগ্রাম এঁকে নিয়েছি। ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন এখানে ফেজ সাপ্লাই দেওয়া হয়েছে। এই ফেজ সাপ্লাইটি স্টার্ট সুইচ হয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কানেকশন করা হয়েছে। ঠিক একইভাবে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে ফেজটি নিয়ে টাইমারের NC হয়ে আমার কন্ডাক্টরের NO হয়ে এখানে কন্ডাক্টরের A1 কানেকশন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোটরটিকে স্টার্ট করার জন্য শুধু একটি স্টার্ট সুইচ ব্যবহার করা হয়েছে, স্টপ সুইচ ব্যবহার করা হয় নাই। এখানে টাইমারের NC এবং কন্ডাক্টরের NO হয়ে কন্ডাক্টরটি হোল্ডিং হবে। যদি এই ডায়াগ্রামটি আপনার প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন আমি ফেজ সাপ্লাইটি নিয়ে স্টার্ট সুইচের NO কন্ট্যাক্ট হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কানেকশন করি। এখানে আমি দুটি তার স্টার্ট সুইচে কানেকশন করে নিয়েছি। এই দুটি তারের একটি প্রান্তকে আমি MCBর যেখানে ফেজ আছে, এখানে আমি কানেকশন করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনপুট সাপ্লাই। অপর প্রান্তটি আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে কানেকশন করে দিলাম। এখানে আমি স্টার্ট সুইচের ওয়্যারিংটি কমপ্লিট করেছি। এখানে MCB থেকে ফেজটি নিয়ে স্টার্ট সুইচের মাধ্যমে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কানেকশন করে দিয়েছি। এখন আমি MCB থেকে আরেকটি ফেজ নিয়ে টাইমারের কমনে কানেকশন করে দেব। এখানে দেখতে পাচ্ছেন টাইমারের এই পয়েন্টটি হচ্ছে কমন টার্মিনাল। এই কমন টার্মিনালে MCB থেকে আরেকটি ফেজ দিয়ে দিলাম। এখন আমি টাইমারের NC হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের NOতে কানেকশন করে দেব। এই তারের সাহায্যে টাইমারের NCতে কানেকশন করে ম্যাগনেটিক কন্ডাক্টরের NOতে কানেকশন করে দিলাম। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের NO হয়ে কানেকশনটি চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ। ঠিক ডায়াগ্রাম অনুসারে এই তারটি দিয়ে আমি কন্ডাক্টরের NO পয়েন্ট হতে তারটি নিয়ে এই কয়েলে কানেকশন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টরের NO থেকে আরেকটি তার নিয়ে টাইমারের কয়েলে কানেকশন করা হয়েছে। কন্ট্যাক্টরে NO থেকে টাইমারের কয়েলে কানেকশন করে দিলাম। ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি নিউট্রাল সাপ্লাই, টাইমার এবং কন্ট্যাক্টর এই দুইটাতেই লুপ করে দেওয়া হয়েছে। এখন আমি টাইমার এবং কন্ট্যাক্টর এই দুইটা কয়েলের নিউট্রাল সাপ্লাই দেওয়ার জন্য দুইটা কালো তার নিয়েছি। এই কালো তারটি আমি MCBর নিউট্রাল পয়েন্টে কানেকশন করে দেব। এখানে আমি নিউট্রাল পয়েন্টে কানেকশন করে দিলাম। এখন এই দুটি তার একটি আমি দিয়ে দেব কন্ডাক্টরের A2তে এবং আরেকটি তার দিয়ে দেব টাইমারের A2তে। এখানে আমি সার্কিট ডায়াগ্রাম অনুসারে সমস্ত কানেকশন কমপ্লিট করেছি। এখন যদি আমি স্টার্ট সুইচটি চাপ দেই সাথে সাথে এই কন্ডাক্টরটি অন হয়ে যাবে এবং সাথে সাথে এই টাইমারটি অন হবে এবং নির্দিষ্ট একটি সময় পর এই কন্ডাক্টরটি অফ হয়ে যাবে। এই কন্ডাক্টরটি কতক্ষণ অন থাকবে সেটা নির্ভর করবে এই টাইমারের উপরে, এই টাইমিং সেটিংয়ের উপরে। অর্থাৎ এই টাইমারটি যদি আপনি আধা ঘন্টা বা 20 মিনিট সেটিং করে রাখেন তাহলে 20 মিনিট পর বা আধা ঘন্টা পর এই মোটরটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এখন আমি পাওয়ারটি অন করে সার্কিটটি টেস্ট করে দেখব। পাওয়ারটি অন করে দিলাম। এখন আমি স্টার্ট সুইচটা প্রেস করলাম। দেখতে পাচ্ছেন কন্ডাক্টরটি অন হয়ে গেছে, সাথে সাথে টাইমারটিও অন হয়ে গেছে।
কন্ট্যাক্টরটি অন আছে না অফ আছে তার স্ট্যাটাস দেখার জন্য আমি একটি ল্যাম্প কানেকশন করে নিয়েছি। আবার এই ল্যাম্পটিকে মোটর হিসেবেও ধরে নিতে পারেন। এটিকে আমি কন্ট্যাক্টরের সাথে কানেকশন করে নিলাম। এখন আমি পাওয়ারটি অন করে দিলাম। এখন স্টার্ট সুইচটা প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি রানিং হয়ে গেছে এবং টাইমারটি অন হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি বন্ধ হয়ে গেছে। এটা নির্ভর করবে আমার টাইম সেটিংয়ের উপরে। আমরা যত সেকেন্ড বা যত মিনিট আমরা এখানে সেটিং করব ঠিক ততক্ষণ পর আমাদের মোটরটি বন্ধ হবে। দেখতে পাচ্ছেন আমাদের মোটর চালু হয়ে গেছে। এখানে টাইমারটি অন আছে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি ভাবে কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে গেছে। এইভাবে কন্ট্রোলিং করে যে কোনো লোড, মোটর হোক বা যে কোনো লোড হোক, আপনি স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট সময় পর বন্ধ করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।